হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি রেডি হয়ে গেছি, কেননা এখন যাব আমি আমার বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির থেকে একদম কিন্তু কাছে, মানে ধরো পায়ে হেঁটে বড়জোর 5 থেকে 7 মিনিট সময় লাগে, আর বাইকে করে ধরো হার্ডলি 2 মিনিট সময় লাগে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি চলেও আসলাম, মানে জাস্ট এই বেরোলাম আর এই পৌঁছেও গেলাম। বাড়ি এসেই দেখি মা এক গাদা আম নিয়ে বসে বসে কাটছে, কেননা মা আজকে একটু বানাবে আমের আচার, টক মিষ্টি আমের আচার বানাবে। আমি খেতে খুব ভালোবাসি, তো মা আমার জন্যই বিশেষ করে বানাচ্ছে। আর এই মহারাজের অবস্থা দেখো কি সুন্দর, কোনো কাজকর্ম নেই, উল্টে পাল্টে মানে নিজের মজাতেই রয়েছে। তো যাই হোক, মা ওখানে আম কাটছিল, তো আমি ভাবলাম একটু ছাদ দিয়ে ঘুরে আসি। তো মা বললো, যখন ছাদে যাচ্ছিস তাহলে একটু গাছগুলোতে জল দিয়ে দে। তো দেখো, এখানে আমি গাছগুলোতে জল দিচ্ছিলাম, আর কি সুন্দর জবা ফুলগুলো হয়েছে। মানে এই একটা কালারের ফুল, আরও অনেকগুলো ছিল, সব করা তোমাদের সাথে তোমাদেরকে দেখানো হলো না, যতটুকু পেরেছি দেখিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর লাউ হয়েছে। আমার মা না প্রতি বছর লাউ গাছ বসায়, আর প্রচুর লাউ হয়, মানে সবাইকে দেয়, পাড়ায় যত লোক আছে তাদেরকে দেয়, আমাদেরকে দেয়। মানে লাউ খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যায় আমাদেরকে। আর তারপরে আমি এখানে একটুখানি ছাদে হাঁটছিলাম, আর দেখো কি সুন্দর সবুজে সবুজ চারিদিকটা। তো যাই হোক, দেখো এখানে গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, মা যে আমের আচারটা বানাচ্ছিল, দেখেই কত টেস্টি মনে হচ্ছে। তো আজকে মিনি ব্লগটা এতটুকুই। ভালো লেগে লাইক করে দিও।